হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই পাতাওয়াজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। জানি সকলের পরীক্ষার নির্ঘণ্ট বেজে গেছে, তাই সকলকে অল দ্য বেস্ট। খুব ভালো করে পরীক্ষা দাও। আজকে আমরা একদম শেষ মুহূর্তে ফাইনাল ইংরেজি নমুনা প্রশ্নপত্র ক্লাস 4-এর নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আজকের ভিডিওতে তোমাদের একটি প্রশ্নপত্র তুলে ধরা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। সকলকে বলবো যারা প্রথমবার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে, যাতে এরকম ভিডিও পেতে পারো, এবং অবশ্যই জানাবে কেমন পরীক্ষা হলো তোমাদের। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে রয়েছে একটি নাম্বার 1-এ, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে একটি প্যাসেজ তুলে ধরেছে এবং খুব যত্ন সহকারে পড়ে তোমাদের এখান থেকে প্রশ্ন বের করতে হবে। বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিং অ্যালফাবেটস। এই প্যাসেজটা পড়ে এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সারটি বের করতে হবে। নাম্বার বিতে বলেছে রাইট ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভিং বক্স। অর্থাৎ তোমাদের এখান থেকে যেটা সত্য সেটাকে ট্রু বা টি লিখতে হবে, যেটা ভুল সেটাকে ফলস বা এফ লিখতে হবে। তারপরে নাম্বার সিতে বলেছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন দ্য সিঙ্গেল সেন্টেন্স। এক কথায় উত্তর দাও। এটাও তোমাকে ওই প্যারাসিস থেকেই করতে হবে। এ নাম্বারে বলেছে হোয়াই ওয়াজ ঝিনুক ভেরি স্যাড। নাম্বার বি বলেছে হোয়াট হ্যাড ঝিনুকস ফাদার টোল্ড হেয়ার অ্যাবাউট ক্যালকাটা। সি বলেছে হোয়াট ডিড ঝিনুক ডু আফটার ডিনার। নাম্বার 2তে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভিং কোশ্চেন্স। আরেকটি এখানে দিয়েছে, ঠিক আছে, যেটা জনগণ মন অধি রবীন্দ্রনাথ ট্যাগরের উপরে একটি দিয়েছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস সকলেই আছে, ঠিক আছে। এখান থেকে তোমরা কেয়ারফুলি ভাবে এটাকে পড়ে নিয়ে তোমরা এখানে আবার ঠিক উপরের মতোই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এ নাম্বারে বলেছে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল ফর অলমোস্ট, তারপরে লিখবে। নাম্বার বি বলেছে ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন ড্যাশ। নাম্বার সি দ্য ব্রিটিশ রুলস ওয়ার ভেরি ড্যাশ। নাম্বার ডি বলেছে ইন্ডিয়ানস ডিড নট হেল্প টু। তারপরে নাম্বার 3তে বলেছে চেঞ্জ দ্য ভার্ব টু দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্ক। এখানে তোমাদের ভার্বের সাহায্যে তোমাদের পাস্ট টেন্সে তোমাদের পরিণত করতে হবে, দেখে নাও। নাম্বার 4-এ বলেছে আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর ইন দ্য প্রিজেন্ট কন্টিনিউশন টেন্স। তোমাদের এখানে টেন্স এবং ভার্ব দুটোই করতে হবে। তারপরে 5-এ বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নাম্বার 6-এ বলেছে ডু অ্যাজ ডাইরেক্ট। এ পিক আউট। এ নাম্বার বলেছে পিক আউট দ্য রেগুলার অ্যান্ড লার্নার ভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স। এবং এখানে তোমাদের এই এ বি সি ডিতে রয়েছে যে লাইনগুলি, এখান থেকে তোমাদের রেগুলার ভার্ব অ্যান্ড আনরেগুলার ভার্ব নির্ণয় করতে হবে এবং এই বক্সে লিখতে হবে। নাম্বার বিতে বলেছে ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড ইন দ্য গিভিং চার্ট। এখানে তোমাদের দিয়েছে যেটা, এখান থেকে তোমাদের অপোজিট ওয়ার্ডটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এটাই তোমাদের টাস্ক। এতটুকুই ছিল আজকের ভিডিও। তোমরা যদি দেখে থাকো অবশ্যই বলবো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো শেয়ার করো। আমরা ঠিক এভাবেই ভিডিও তুলে ধরে থাকি তোমাদের সকলের সুবিধার্থের জন্য। এবং আজ এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করো। টাটা।